ইন্টারেস্টিং দুটো ম্যাচ হয়ে গেল। এফসি গোয়া ড্র করলো, 1-1 ড্র করলো। একদম লাস্ট মোমেন্টে কিন্তু সন্দেশ ঝিঙ্গান 88 মিনিটে গোল করে ম্যাচটা কিন্তু ড্র করলো। তার আগে চেন্নাইয়ের ইরফান গোল করে দিয়েছিল, সেখান থেকে তারা 1 পয়েন্ট তুললো। এবং উল্টো দিকে কিন্তু আজকে 3-1 গোলে কিন্তু ইন্টারকাশিকে হারিয়ে দিল বেঙ্গালুরু। ইন্টারকাশির গোলকিপার পুরো ম্যাচটা গিফট করলো আজকে বেঙ্গালুরুকে, এটা বলা যাবে। এবং 7 নম্বর জায়গা থেকে আজকের ম্যাচ জিতে তারা কিন্তু 11 পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগ টেবিলে 4 নম্বরে উঠে এলো। এবং ব্যাঙ্গালোর এই জয়ের ফলে কিন্তু আমি বলবো চ্যাম্পিয়নশিপের লড়াইতে ফেরত এলো। উল্টো দিকে এফসি গোয়া ড্র করে 10 পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগ টেবিলের কিন্তু 5 নম্বরে রয়েছে। এবং 6 নম্বরে থাকা ইস্টবেঙ্গল এই মুহূর্তে লিগ টেবিলে 6 নম্বরে আছে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল যদি কালকে মোহামেডানকে 1 গোলেও হারাতে পারে তাহলে ইস্টবেঙ্গলের পয়েন্টও ব্যাঙ্গালোরের মতো 11 হবে। বাট যেহেতু ইস্টবেঙ্গলের গোল ডিফারেন্স বেটার রয়েছে, সেই জায়গায় ইস্টবেঙ্গল কিন্তু এই ফার্স্ট যে লেগটা আমি বলবো বা প্রথম এই যে 6টা ম্যাচের পরে বা ফিফা যে ব্রেকটা রয়েছে তার আগে ইস্টবেঙ্গল কিন্তু টপ 4-এ ঢুকে যেতে পারবে। এবং এটা যদি হয়, কাল যদি ইস্টবেঙ্গল জেতে টপ 4-এ ইস্টবেঙ্গল ঢুকে যাচ্ছে। ওপরের 3টে টিম, সবার ওপরে মুম্বাই 14, 2 নম্বরে মোহনবাগান 13, 3 নম্বরে জামশেদপুর রয়েছে 13। তারপর থেকে 11তে থাকা দুটো দল 4 নম্বরে 11 পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল, 5 নম্বরে 11 পয়েন্ট নিয়ে বেঙ্গালুরু এবং 6 নম্বরে 10 পয়েন্ট নিয়ে থাকবে এফসি গোয়া যদি কালকে ইস্টবেঙ্গল জেতে। এবং একটা নিয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে টপ যে 6টা দল 1 থেকে 6, এই 6টা দলের মধ্যে কিন্তু যে 1 নম্বরে রয়েছে এবং যে 6 নম্বরে থাকতে চলেছে যদি ইস্টবেঙ্গল কালকে জেতে, তাদের মধ্যে কিন্তু পয়েন্টের তফাৎ মাত্র 4 পয়েন্টের। এটা থেকে এইটুকু বুঝতে পারছি লিগ এখনও ওপেন। শুধু ইস্টবেঙ্গলকে কালকে মোহামেডানকে যেভাবেই হোক হারাতে হবে। 1 গোল 2 গোল যেভাবেই হোক, মোহামেডান ওন গোল করুক, ইস্টবেঙ্গলের প্লেয়াররা গোল করুক, গোলকিপারের গায়ে লেগে বল ঢুকে যাক, যাই হোক 3 পয়েন্ট পেলে ইস্টবেঙ্গল 4 নম্বরে শেষ করবে এই মুহূর্তে ফিফা ব্রেকের আগে, যেটা আমার মনে হয় না খুব একটা খারাপ। তবে অবশ্যই কালকে অস্কারের ছেলেদের ভালো খেলতে হবে। এবং প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে কোচ যেমন বলেছেন যে সাপোর্টারদের কিছু ফিরিয়ে দিতে হবে। ভাই সাপোর্টাররা তো ভাই কিছুই পায় না। ইস্টবেঙ্গলের সাপোর্টাররা নিঃস্বার্থভাবে বছর 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 লড়াই করে কিন্তু কিছুই পায় না। তো ইন্টারেস্টিং লিগ টেবিল, সেই লিগ টেবিলটাকে রেখে গেম উইক 6-এর কালকে লাস্ট ম্যাচ। অবশ্যই আমি তো লাইভে চলে আসবো। ইনস্টাগ্রামে যারা দেখছো, ফেসবুকে যারা দেখছো, আমি লাইভটা ইউটিউবে আসবো। তো ডেফিনেটলি ইস্টবেঙ্গলের ম্যাচ চলাকালীন যদি আমাদের ডিসকাশন বা আমার ডিসকাশন শুনতে ভালো লাগে, অবশ্যই ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করো। এবং অবশ্যই তোমাদের কি মনে হচ্ছে কালকের ম্যাচটা কি হতে পারে মোহামেডান এবং ইস্টবেঙ্গলের কলকাতা ডার্বি, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও এবং ফলো করতে কিন্তু ভুলো না।